এইটা তো ভাই অ্যাটেম্প টু মার্ডার। এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং কয়েক শত নেতাকর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আমার একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে। এবং এগেন আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে, সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য। তো সে হুকুমের আসামি তো মিনিমাম। এবং হায়দার আলী সাহেব যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা তো ভাই অ্যাটেম্প টু মার্ডার। এইটার হুকুমের আসামি তো সে মিনিমাম। এই প্রত্যেকটা মামলা আজকে এইখান থেকে বের হয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি, যেন কেউ না বলতে পারে যে ববি হাজার যেটা করে বা সেইটা করে। এবং আমরা অন্য কিচ্ছু করছি না ভাই, শুধুমাত্র আইনের বিচার চাইছি। এবং তবু আপনাদের বলে কয়ে চাইছি, কারণ আমরা কিন্তু সরকারে আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না বলে আপনাদেরকে ডেকে নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার আপনাদেরকে দিয়ে তারপর আমরা মামলাগুলো দায়ের করব। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তার ব্রেনে হ্যামারেজ হয় এবং মাথার ভিতরে রক্তক্ষরণ সহ রক্ত জমাট হয়। পরবর্তীতে সার্জারির পর এখন পর্যন্ত আজকে প্রায় 9 থেকে 10 দিন তার চিকিৎসা চলছে। এখনো তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন। এখন পর্যন্ত আসলে ওনার অবস্থা কোনো পজিটিভ কোনো দিকে যায়নি। আমি আপনাদের কাছে আসলে সর্বপ্রথম চাচ্ছি আমার বাবার জন্য দোয়া, যে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এবং আরেকটা আমি যেটা চাচ্ছি, আমি রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছি যে এই হামলার সাথে, উনি আহত হওয়ার সাথে, ওনার আজকে এই মৃত্যুর যে কাছাকাছি উনি চলে আসছেন, আমি জানি না উনি আমাদের মাঝে ফিরবেন কিনা। তো এইটার জন্য যারা জড়িত বা যারা এটার সাথে হচ্ছে, যাদের কারণে উনি আহত হয়েছে, যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি।